কেমন আছো সবাই? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। আমি এখন এই মুহূর্তে আছি বাঁকুড়া জেলার সোনামুখীর অন্তর্গত একটা ফরেস্ট এলাকায়। আমরা জানি যে বসন্ত এসে গেছে, পলাশ ফুল বলে দিয়েছে যে বসন্ত এসে গেছে। শুধু পলাশ ফুল যে বলে দেয় বসন্ত এসে গেছে, এটা পুরোপুরি ঠিক নয়। প্রকৃতি ঠিক বসন্তের সময় নিজেকে সজ্জিত করে। আমি যে জায়গায় আছি একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন এই যে সবুজতা, এই সবুজতাটা দেখুন, পুরো কচি পাতায় মোড়া। প্রতিটি গাছ এখন নিজেকে সুসজ্জিত করে তুলেছে, কচি পাতা দিয়ে নিজেকে ভরিয়ে তুলেছে। তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেখানটায় আছি এটা একটা শালের জঙ্গল। মূলত প্রতিটি গাছ এখন নিজেকে সুসজ্জিত করে তুলেছে একেবারে সবুজ রঙে। গাছের আগায় এই মুহূর্তে যদিও রোদের আলো কমে গেছে, তাই দেখানো হয়তো পুরোপুরি সম্ভব হচ্ছে না। শাল গাছগুলো, প্রতিটি গাছ এখন খুব সুন্দর ফুলে সেজে উঠেছে। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, এত সুন্দর একটা সেন্ট, সেটা আপনাকে কিসের সেন্ট অবশ্যই বুঝতে পারছেন, এটা শাল ফুলের গন্ধের কথা আমি বলতে চাইছি। কিন্তু এই গন্ধটা কেমন যদি বলতে চাই, তাহলে আপনাকে সেই জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে একা এখানে এই গন্ধটাকে নিতে হবে। যদি এই গন্ধটা আপনি একা দাঁড়িয়ে জঙ্গলটাকে অনুভব করবার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় আপনার একটা শান্তির জায়গা যেন খুঁজে পাবেন। জঙ্গল মানে ভয়, এই ধারণাটা অনেকেরই থাকতে পারে, কিন্তু জঙ্গল মানে সবসময় ভয় নয়। জঙ্গলের মাঝখান দিয়ে যে সুন্দর একটি রাস্তা চলে গেছে, গোটা রাস্তা ফাঁকা, দুপাশে শালের জঙ্গল, মাঝখানে আমি একা হাঁটছি এই মুহূর্তে। তো এর মধ্যে একটা মানসিক শান্তি আপনি খুঁজে পাবেন। যদি সারাদিনের কর্মব্যস্ততার একটা ট্রেস আপনার শরীরের মধ্যে থেকে থাকে, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে আপনি যখন জঙ্গলে দুই পাশে প্রকৃতির সবুজ ঘেরা, মাঝখানে আপনি একা থাকবেন, সেই প্রকৃতির গন্ধে যদি নিজেকে মাতিয়ে নিতে পারেন, নিতে যান, তাহলে আমার মনে হয় সারাদিনের সমস্ত ক্লান্তি কাটিয়ে দেবার ক্ষমতা রাখে কিন্তু এই জঙ্গল। দেখবেন আপনি যখন অসুস্থ থাকেন, তখন ডাক্তারে আপনাকে বারে বারেই বলে যে একটুখানি জল আবহাওয়া চেঞ্জ করুন। কেন তারা বলেন যে জল আবহাওয়া চেঞ্জ করুন? আসলে আপনি যে পরিবেশটায় প্রতিদিন রয়েছেন, যে কংক্রিটের শহরটায় আপনি রয়েছেন, হাঁপিয়ে উঠছেন, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে একটু প্রকৃতির সান্নিধ্যে নিজেকে মেলে ধরুন। সেখানে একটু যে সময় কাটান, আপনি কল্পনাও করতে পারছেন না। এখানে যদি আপনি একটু একাকী বসেন, আমার মনে হয় আপনার ভেতরে চলা নানান রকম সমস্যা, মানসিক দ্বন্দ্ব কেটে যেতে পারে এক মুহূর্তের মধ্যেই। এবং এই মুহূর্তে আপনি যদি একটু গভীরভাবে কান পাতবার চেষ্টা করেন, তাহলে আরও একটি মিষ্টি শব্দ শুনতে পাবেন। এখানে যে জঙ্গলে গাছের মধ্যে যে পাখিরা বাসা বেঁধে থাকে, তারা সন্ধে হয়ে যাওয়ার কারণে যে যার বাড়ির পথে ফিরছে এবং ফিরে গেছে বাসাতে, তো তাদের কলাকাকলি একটা অসাধারণ পরিবেশ রচনা করে। আমরা কিছু পাখি এবং তার আওয়াজ একটু শোনানোর চেষ্টা করব, যদি একটু মনোযোগ দিয়ে শোনেন বা শোনাতে পারি। ঠিক আছে, একটু দেখা যাক। আশা করি আওয়াজটা শুনতে পেয়েছেন। এই পরিবেশে একটু নিজেকে রাখা আমার মনে হয় সারাদিনের সমস্ত ক্লান্তি দূরীভূত করতে পারে এবং অনায়াসে আপনার মন ভালো করে দিতে পারে। তাই বলবো, যদি কখনো সম্ভব হয় সারাদিনের কর্মব্যস্ততার পরে
বা আপনি সুযোগ পেলে যদি কাছাকাছি কোনো জঙ্গল পান বা নদী পান, আমার মনে হয় একটু করে সময় দিন, দেখবেন দিনের শেষে সমস্ত ক্লান্তি আপনার কেটে যাবে। ঠিক আছে, পরের ভিডিওতে জঙ্গল সম্বন্ধে আরও অন্য কিছু জানাবো। রাখলাম।